सिलचर रांगीहाटी क्षेत्र में स्थित नेताजी सुभाष चंद्र बोस की प्रतिमूर्ति के पुनः संस्कार किए जाने के बाद आखिरकार लोगों में खुशी की माहौल छाई हुई है। इस संदर्भ में जानकारी देते हुए विधायक दीपान चक्रवर्ती ने नेताजी के जन्मतिथि के अवसर पर क्षेत्र में पहुंचे और श्रद्धांजलि भी अर्पण किया। बाद में पत्रकारों के साथ बातचीत के दौरान कई पहलुओं पर विस्तारित तौर पर आलोकपात भी किए। ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই স্বপ্ন সাকার করতে হলে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে আমরা একসাথে মিলে আর এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বিভিন্ন মহাপুরুষদের যে স্বপ্ন এই স্বপ্ন সাকারে যদি আমরা সকলে সহযোগিতা করি তাহলে নিশ্চিতভাবে 2047 সালে ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজকে আপনারা জানেন যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে এই আসামকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ভাবে এই সরকার কাজ করে গেছে। আমরা দেখেছি এই ভারতবর্ষকে এই ভারত রাষ্ট্রকে সুরক্ষিত করার লক্ষ্যে আসামকে সুরক্ষিত করার লক্ষ্যে যে নেতাজি সুভাষচন্দ্র বসু যেটা চিন্তা করে গেছিলেন এই ভারতবর্ষে আসাম রাষ্ট্র একটা সুন্দর রাষ্ট্র হবে, একটা সুন্দর রাজ্য হবে, তাই স্বপ্ন নিয়ে এই কাজ করে যাচ্ছেন। আমরা জানি যে নেতাজির একটা বিশেষ অবদান আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে নেতাজি এসেছিলেন। এই উত্তর পূর্বাঞ্চলের মণিপুর থেকে শুরু করে শিলচর থেকে শুরু করে উনি পরিভ্রমণ করে গেছেন, তাই একটা তাৎপর্য এখানে রয়েছে। তাই নেতাজিকে স্মরণ করার জন্য আবাল বৃদ্ধ বনিতা সকলেই এই দিনটাকে স্মরণ করেন। আমাদের পুরনো যে মূর্তিটা সুন্দর মূর্তিটা রাঙ্গিরখাড়িতে ছিল সেই মূর্তিটা আজকের দিনেও আমরা গান্ধীবাগে সেটাকে রেখেছি সুন্দর করে। আপনারা গান্ধীবাগেও নেতাজি মূর্তিকে গিয়ে আপনারা 8:30টার সময় সকাল আপনারা থাকে আন্দোলন থাকে, কিন্তু তেওঁ ৰিভলিউচন আছিলে। নেতাজী মাজে ৰিভলিউচন, কাৰণ তেওঁ যিমানখিনি কাম কৰিছিলে আৰু যি ধৰণে চিন্তা কৰিছিলে সেয়া সময়তকৈ বহুত আগত আছিলে। যি সময়ত আমি মাত্ৰ আন্দোলনৰ মাধ্যমেৰে স্বাধীনতা লাভ কৰিম বুলি ভাবি আছোঁ সেই সময়ত নেতাজীয়ে ভাবিছিলে যে নহয়, আমাক এটা ফৌজ লাগিব, কাৰণ ব্ৰিটিছে নিজৰ সামৰিক শক্তিৰে যিটো আপোনাৰ উপনৈসৰ্গিক শাসন যিটো সেইটো আমাৰ ভাৰতৰ ওপৰত জাপি দিবলৈ লৈছিলে আৰু তেওঁ কৈছিলে যে তাক প্ৰতিৰোধ কৰিবৰ কাৰণে আমি নিজৰ এটা আৰ্মি বনাব লাগে। আমাৰ মানুহখিনি যে কেতিয়াও ইনফেৰিয়ৰিটি কমপ্লেক্সত ভুগিব নালাগে, তেওঁলোক কেতিয়াও যে তলৰ নহয়, ইণ্ডিয়ান মানুহৰ সমান জোৰ আছে যে ব্ৰিটিছৰ সমান এটা আৰ্মি থিয় কৰিব পাৰে, সেই কথাটো নেতাজীয়ে তেতিয়াই প্ৰুভ কৰি দেখুৱাইছিলে। আৰু তেখেতে কংগ্ৰেছতো ৰিভলিউচন আনিছিলে আৰু আন্দোলনৰ গোটেই প্ৰক্ৰিয়াটোত মানুহখিনিক এটা মানে উদ্যমিতাৰ মাধ্যমেৰে আৰু যুৱ শক্তিক তেওঁ আন্দোলনটোৰ লগত সংযুক্ত কৰাত সক্ষম হৈছিলে। আৰু সেইবাবে নেতাজী সদায় অমৰ, আৰু সেইকাৰণে তেওঁৰ মৃত্যু কেতিয়াও নহ'ল, আমি কেতিয়াও গম নাপালোঁ। তেখেতৰ কেতিয়াও মৃত্যুৰ কথাটো কেতিয়াও নাহিলে, তেওঁ সদায় অমৰ হৈ থাকিলে। আৰু শিলচৰত মই অহাৰ সময়ত এই মূৰ্তিৰ নিৰ্মাণ কাৰ্য আৰম্ভ হৈছিলে আৰু মই নিজকে সৌভাগ্যৱান অনুভৱ কৰিছোঁ যে মোৰ কাৰ্যকালৰ ভিতৰতে আমি দেখিলোঁ এই মূৰ্তি সম্পূৰ্ণ হ'ল। লগতে ডাংগেৰখাৰী পইণ্টটোৰ যিটো ভিউ আছিলে, আমি প্ৰথম আহি পেলাই যেনেকুৱা এটা অৱস্থাত এই পইণ্টটো পাইছিলোঁ সেই পইণ্টটো এতিয়া সম্পূৰ্ণ সলনি হৈ গ'ল। যিকোনো মানুহ আহিলে প্ৰথম এই জেগাডোখৰ চাব বিচাৰে। এটা সময়ত এয়া অকল ট্ৰেফিক জামৰ জেগা আছিল, কিন্তু এতিয়া এটা সুশৃংখলিত ৰূপত চহৰখনৰ যিটো সৌন্দৰ্য আছে সেই সৌন্দৰ্যটো বৃদ্ধিত এই ডাংগেৰখাৰী পইণ্টত থকা নেতাজীৰ আকাশ সমান প্ৰতিমূৰ্তিটোৱে বহুতখিনি সহায় কৰিছে। সেইবাবে মই সকলোকে অনুৰোধ কৰিছোঁ, আজি যেনেকৈ পৰিষ্কাৰ পৰিৱেশ এটাত আমি এই মূৰ্তিটো ৰাখিছোঁ, ঠিক সেইদৰে অনাগত 100 বছৰলৈ সেই মূৰ্তিটো যাতে আমি এইদৰে ৰাখিব পাৰোঁ তাকে মই সকলোকে অনুৰোধ কৰিছোঁ। আৰু নেতাজীৰ যি আকাশ সমান ব্যক্তিত্ব, নেতাজীৰ যি কৰ্মৰাজি, সেইখিনিক আমাৰ যুৱ প্ৰজন্মৰ মাজত বিলাই দিব লাগে। যুৱ প্ৰজন্মই তেওঁৰ শিক্ষাৰে শিক্ষিত হ'ব লাগে। তাৰ মাধ্যমেৰে আমি আচলতে আৰু এটা নতুন যুগ গঠন কৰিব পাৰিম। আৰু আজাদ হিন্দ ফৌজক যিদৰে গঢ়িছিলে তেনেকৈ শিক্ষাৰ মাধ্যমেৰে কামৰ মাধ্যমেৰে আমি আমাৰ আজাদ হিন্দ ফৌজটোক জীয়াই ৰাখিব লাগে আৰু আমাৰ চিন্তা চৰ্চা সদায় বিপ্লৱমুখী কৰি ৰাখিব লাগে। মই সকলোকে অনুৰোধ কৰিছোঁ আপোনালোকে আহক। 30তম নেতাজি সুভাষ চন্দ্র বসুর শুভ জন্মদিনে
প্রথমেই আমরা নেতাজির মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব, যিনি ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, এই নেতাজির চরণে আমরা সকলে মিলে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, ওনাকে শতকোটি প্রণাম নিবেদন করছি। আমরা সকলেই জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সংগ্রামের অবদান। এই নেতাজি সুভাষচন্দ্র বসু পরবর্তীকালে নিরুদ্দেশ হয়েছিলেন, আর এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিভিন্নভাবে ভারতবর্ষের প্রত্যেক মানুষ চেয়েছিলেন নেতাজি আমাদের মধ্যে আসুক, কিন্তু নেতাজিকে আমরা খুঁজে পাইনি। আমরা তাও লক্ষ্য করেছি ভারতবর্ষের স্বাধীনতার পর যে সরকার হয়েছিল, এই সরকারের কাছে ভারতবর্ষের মানুষ বারবার আহ্বান জানিয়েছিলেন নেতাজির কি হয়েছে, নেতাজি কোন জায়গায় আছেন, নেতাজি কেন নিরুদ্দেশ, তার উদ্দেশ্যে যাতে সরকার বিহিত ব্যবস্থা নেয়, সরকার তার যাতে অনুসন্ধান করে, বারবার সেটা উত্থাপন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষের সরকার তদানীন্তন সময়ে এই নেতাজি নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি, যার জন্য মানুষের ভেতর একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আর আমরা লক্ষ্য করেছি 2014 ইংরেজিতে ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীজির সরকার আসার পর নরেন্দ্র মোদীজি সেই নেতৃত্ব নিয়েছিলেন। আর তখন আমরা লক্ষ্য করি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির 50 জন মানুষকে ডেকে উনি নেতাজি সম্বন্ধে দীর্ঘক্ষণ আলোচনা করে ওনাদেরকে আশ্বস্ত করেছিলেন, ওনাদের মাধ্যমে গোটা ভারতবর্ষের মানুষকে আশ্বস্ত করেছিলেন যে কেন্দ্র সরকার এই কাজ শুরু করবে। তারপর থেকে আমরা লক্ষ্য করে থাকি নেতাজি নিয়ে বিভিন্ন ফাইল, আর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেটা আর্কাইভে আসে, মানুষ তা দেখতে পারেন। আমরা দেখি যে 2016 সালে আরো 33টি ফাইল, নেতাজি সম্বন্ধীয় ফাইল, সেটা আর্কাইভে আসে। আর তারপর আমরা লক্ষ্য করি 2018-তে 100টি ফাইল আর্কাইভে আসার পর উনি নেতাজি সম্বন্ধে বলেছিলেন যে 25টি করে প্রত্যেক মাসে নেতাজি সম্বন্ধে ফাইল উন্মোচন হবে। তার পরবর্তীকালে আমরা লক্ষ্য করি যে এই নেতাজিকে স্মরণ করার জন্য আজাদ হিন্দ ফোর্সের 75 বৎসর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী লাল কেল্লায় আর তার ফ্ল্যাগ উত্তোলন করে নেতাজি এই আজাদ হিন্দ ফোর্সকে উনি স্মরণ করেছিলেন। তারপর আমরা লক্ষ্য করি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আর 2018 সালে আবারও এই 75 বছর পূর্তি উপলক্ষে সেখানেও পতাকা উত্তোলন হয়েছিল, আজাদ হিন্দ ফোর্সের যে পতাকা সেটা উত্তোলন হয়েছিল। আমরা যদি দেখি তাহলে এই নেতাজিকে স্মরণ করার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আর নেতাজির নামে সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পার্ক সহ বিভিন্ন উনি দ্বীপগুলোর নাম নেতাজি সম্বন্ধে করে গেছিলেন। আর তার থেকে নেতাজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই সম্মান জ্ঞাপন করেন। আমরা তাও দেখেছিলাম যে 2018 সালে ভারতবর্ষের এই ইন্ডিয়া গেটের সামনে প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি পদক্ষেপ নিয়েছিলেন, আর সেখানে নেতাজির মূর্তি বসানো হয়। আর এই নেতাজির মূর্তি বসানোর মাধ্যমে গোটা ভারতবর্ষের মানুষকে উনি একটা শান্তি দিয়েছিলেন, যে নেতাজি ভারতবর্ষের মানুষ চেয়েছিল যে নেতাজিকে ভারতবর্ষের মানুষ শ্রদ্ধা করে, সেই নেতাজিকে উনি বসিয়ে একটা সম্মান দিয়েছিলেন। আর তারই সূত্র ধরে আজকে নেতাজির মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির মাধ্যমে আমরা শিলচর রাঙ্গির খাড়িতে প্রথম নর্থ ইস্টের সবচেয়ে উঁচু, আজকে 21 ফুট উঁচু নেতাজির মূর্তি আমরা এখানে ইনস্টলেশন করেছি। আজকে সবাই মিলে আমরা এই নেতাজিকে স্মরণ করেছি। আজকে আমরা নেতাজির চরণে আমরা শতকোটি প্রণাম নিবেদন করছি। আজকে সেন্ট্রাল কমিটি, নেতাজি জন্মদিন উদযাপন কমিটি,
তার বিভিন্ন কার্যসূচি নিয়ে তারা কাজ করে থাকেন। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সরস্বতী পূজা থাকা সত্ত্বেও আজকে মার্চ পাস্ট করে এই নেতাজিকে ওনারা স্মরণ করে গেছেন, মার্চ পাস্ট হয়েছে। আমি এখানে উপস্থিত সকলকে অনুরোধ রাখবো 9টার সময় আমাদের মাঠে এই নেতাজি উদযাপন কমিটি বিভিন্ন কার্যসূচি করবে, আপনারা সেখানে উপস্থিত হবেন। আমি শিলচর তথা বরাক উপত্যকার সমস্ত মানুষকে এই আহ্বান রাখতে চাই, আজকের দিনে যে নেতাজি মূর্তি আপনাদের সম্পূর্ণ সহযোগিতায় আপনাদের হাত ধরে সেটা প্রতিষ্ঠিত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই নেতাজি মূর্তি ইনস্টলেশনের সময় এসে ওনার হাতে সেটা শুভ শিলান্যাস করে গেছেন। এই মূর্তিতে আসুন, আপনারা মূর্তির পাদদেশে এসে নেতাজির চরণে আপনারা আপনাদের শ্রদ্ধা নিবেদন করেন, পুষ্পার্ঘ্য নিবেদন করেন। আজকের দিনে এই রাঙ্গিরখাড়ি অঞ্চলের সকল জনসাধারণকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। শিলচরবাসী শ্রদ্ধার জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। নেতাজি মূর্তি ইনস্টলেশনের পরবর্তী কাল থেকেই আমরা লক্ষ্য করেছি এতদ অঞ্চলের মানুষ এই অঞ্চলকে সুন্দর রাখার জন্য দিন রাত প্রচেষ্টা করে যাচ্ছেন। আমরা সবাই আশাবাদী আপনাদের সকলের সম্পূর্ণ সহযোগিতায় এই রাঙ্গিরখাড়ি অঞ্চলের নেতাজি যে রোটারিটা রয়েছে এই নেতাজি রোটারিটা আজীবন এইভাবে একটা সুন্দর মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকবে, এই জায়গার অঞ্চলটা সুন্দর থাকবে। তাই আজকের দিনে আর বিশেষ কিছু না বলে, নেতাজি যেভাবে এই স্বাধীনতা সংগ্রাম এর একটা ভূমিকা নিয়েছিলেন, বলিষ্ঠ ভূমিকা, আর নেতাজির সাথে আরো অন্যান্য মহাপুরুষরা যেভাবে এই দেশ রক্ষার্থে তারা বলিদান দিয়েছিলেন, ব্রিটিশকে ভারতবর্ষ থেকে তাড়াতে সক্ষম হয়েছিলেন, যে স্বপ্ন নিয়ে এই স্বপ্ন যাতে আমরা সকলে মিলে সাকার করতে পারি, অর্থাৎ ভারতবর্ষকে আমরা যাতে সুরক্ষিত রাখতে পারি, ভারতবর্ষের যাতে আর কোনো ধরনের ক্ষতি না হয়, ভারত মায়ের সুরক্ষায় আমরা যাতে আমাদের প্রাণ নিবেদন করতে পারি, তার জন্য সকলকে আজকের দিনে এই মহৎ দিনে আমরা অনুরোধ